প্রিয় দর্শক, চলে আসলাম সকাল সকাল। আজকে প্রজেক্টের একটি ভিডিও আপনাদের মাঝে শেয়ার করব। প্রিয় দর্শক, দেখেন এইদিকে যে খামারটি আপনাদেরকে আমি দেখিয়েছিলাম, সে খামারটির কাজ কিন্তু চলমান। এটা খামারে প্রবেশের মানে গরুর খামারে প্রবেশের রাস্তা তৈরি হচ্ছে এবং ওই পাশে একটি বিল্ডিং তৈরি হচ্ছে, যেটা রাখাল গরুর দেখভাল করবে, উনি থাকবে এবং খাদ্যের কিছু মালামাল থাকবে। ওদিকেও কাজ হচ্ছে এবং এখানে ঘাস ছিল, আপনাদেরকে আমি দেখিয়েছিলাম যে এখানে ঘাস ছিল। ঘাসগুলো কিন্তু কেটে কেটে আসলে গরুকে খাওয়ানো হয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন যে গরুর জন্য আপনার গরুর যে ধানের যে খড়গুলো কিন্তু কেনা হয়েছে এবং এখানে পর্যায়ক্রমে পালা করে রাখা হবে। আপাতত এভাবে রাখা হয়েছে। এবারে আসছি সবজির বাগানে। দর্শক, আমি বিগত পর্বে আপনাদেরকে দেখিয়েছিলাম যে খামারের পাশে কিছু সবজি চাষ করা হচ্ছে। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন সেই সবজিগুলো এখন কত বড় বড় হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এখানে আপনার বাঁধাকপি এবং ওই পাশে ফুলকপি রোপণ করা হয়েছে এবং যে টমেটোগুলো আপনাদের মাঝে দেখেছিলাম, টমেটোর গাছগুলো, সেই টমেটো গাছগুলো কিন্তু এখন অসংখ্য টমেটোই ভরপুর। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন এক একটি গাছে কিন্তু প্রচুর পরিমাণে টমেটো। প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছেন এক একটি গাছে যদি এতটি করে আপনার টমেটো থাকে, তাহলে ভেবে দেখুন যে এই সম্পূর্ণ টমেটো গাছগুলোতে কি পরিমাণে টমেটো আছে। এবং ওইদিকে ফুলকপি এবং এখানে দেখতে পাচ্ছেন যে এগুলো আসলে পালং শাক এবং ওই পাশে লাল শাক, ডাঁটা শাক এবং আপনার এই দিকে কিন্তু কিছু গাজর চাষ করা হচ্ছে। তো প্রিয় দর্শক বন্ধুরা, যেহেতু শীতকাল, তাই গরুর খামারের পাশ দিয়ে কিন্তু ত্রিপল ব্যবহার করা হয়েছে, যাতে করে আপনার গরুগুলা আপনার যে শীতের হাত থেকে বা ঠান্ডার হাত থেকে যাতে বাঁচতে পারে। তো এখানে মূলা ছিল, মূলাগুলো অলরেডি উঠানো হয়েছে এবং এইদিকে দেখতে পাচ্ছেন যে ডাঁটা শাক। এই ডাঁটা শাকের আসলে সিজন শেষ বলতে আসলে এই গাছগুলোর বয়স হয়ে গেছে এবং এইদিকে কিছু মূলা দেখতে পাচ্ছেন। এখানে কিছু মূলা আপনাদেরকে দেখাই, দেখলে বুঝতে পারবেন। এই দেখুন, গাছগুলো একেবারে সতেজ, গ্রিন, একেবারে গ্রাম বাংলার যে সবুজ কালার, সে সবুজ কালারের মতো হয়ে গেছে। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন যে এখন শীতকাল, যার কারণে কিন্তু আপনার খামারে পাশ দিয়ে কিন্তু ত্রিপল ব্যবহার করা হয়েছে। দেখতে পাচ্ছেন শীতকালে আসলে গরুকে ঠান্ডা মুক্ত রাখতে গেলে বা রোগমুক্ত রাখতে গেলে কিন্তু আপনাকে অবশ্যই এই ব্যাপারটি কিন্তু লক্ষ্য রাখতে হবে এবং গরমের দিনে আপনার ফ্যান থাকতে হবে, পর্যাপ্ত আলোর ব্যবস্থা থাকতে হবে এবং আপনার সম্পূর্ণ খামারটিতে কিন্তু দেখতে পাচ্ছেন যে মশা যাতে প্রবেশ না করতে পারে, সেজন্য কিন্তু আসলে সম্পূর্ণ খামারের পাশ দিয়ে কিন্তু দেখতে পাচ্ছেন যে নেট ব্যবহার করা হয়েছে।
দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক। তো প্রিয় দর্শক, এবং এই আপনার শেডের আশেপাশে যদি আসলে প্রচুর পরিমাণে গাছপালা থাকে, সেক্ষেত্রে কিন্তু মশার আক্রমণটা কিন্তু আরও বৃদ্ধি পাবে, যার কারণে আপনাকে অবশ্যই খামার মশামুক্ত রাখতে হবে। তো প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন খামারটিতে আরও গরু তোলা হবে। দেখতে পাচ্ছেন এখানে অলরেডি আপনার 7-8টা গরু নিয়ে আসা হয়েছে। ড্রেনের উপর দিয়ে দেখতে পাচ্ছেন রড দিয়ে কিন্তু আপনার এক ধরনের খাঁচা তৈরি করা হয়েছে, যাতে করে এখানে কেউ গরুর পা বা মানুষের পা যাতে করে আপনার এর ভিতরে না চলে যায়। এবং বিশেষ করে দেখতে পাচ্ছেন যে এখানে নেটটি দেওয়ার কারণে কিন্তু খড়গুলো বা অতিরিক্ত ময়লা আবর্জনাগুলো কিন্তু ড্রেনের মধ্যে প্রবেশ করতে পারছে না, কারণ ড্রেনের মধ্যে প্রবেশ করলে যে পাইপ দেওয়া আছে সে পাইপে কিন্তু আবর্জনাতে আটকে যাবে এবং পানি আপনার নিষ্কাশন ব্যবস্থা কিন্তু নষ্ট হয়ে যাবে, যার কারণে সম্পূর্ণ খামারের ড্রেনের উপর দিয়ে কিন্তু আপনার রড দিয়ে কিন্তু আসলে নেট তৈরি করা হয়েছে। মারে তো প্রিয় দর্শক, আজকে আর ভিডিওটি বড় করতে চাচ্ছি না। আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আমি আসলে শারীরিকভাবে একটু অসুস্থ, যার কারণে আসলে অনেক দিন পর ভিডিও শেয়ার করি, এবং এইদিকে সেই পুকুর পাড়। তো প্রিয় দর্শক, আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।